নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার এবং থার্ড পেপার অর্থাৎ পিজি হিস্ট্রি থার্ড পেপারের যে অ্যাসাইনমেন্ট 2025-এর 2 সেট কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি ভিডিওতে। তো 2 সেট মিলিয়ে প্রায় 30টার উপরে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো খাতায় লিখে তারপর ভালো করে প্রিপারেশন নিয়েই পরীক্ষাটি দেবে, তাহলে 20তে 20 পাবে। যদি 2-1টি প্রশ্ন আনকমন আসে তোমরা গুগল থেকে সার্চ করে তোমরা তার অ্যান্সারগুলো পেয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের এই থার্ড পেপার আধুনিক ভারতের ইতিহাসের সমস্ত প্রশ্ন তোমরা যদি গুগলে সার্চ করো বাংলায় লিখে সব প্রশ্নের অ্যান্সার পাবে। যদি 2-1টি আনকমন আসে সেগুলোই, আর বেশিরভাগ প্রশ্নের উত্তর তো আমি এখানেই তোমাদের সামনে তুলে ধরছি। সেট 1-এ যে প্রশ্নগুলো এসছে দেখো, কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 2, কে 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। পরেরটি, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ স্কুল অফ থট এর প্রথম সমালোচনা করেন কোন ভারতীয় চিন্তাবিদ? উত্তর হবে আর.পি. দত্ত। এর পরেরটা দেখো, 1932 সালে পুনা চুক্তির প্রধান স্বাক্ষরকারী কে কে ছিলেন? উত্তর হবে আম্বেদকর ও গান্ধী। পরেরটি, 1912 সালে কে আল হিলাল সংবাদপত্রের প্রকাশ করেছিলেন? উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। পরেরটি অর্থাৎ 6 দাগের প্রশ্ন, কখন লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916। পরেরটি, পাকিস্তান ধারণাটি প্রথমে কে ধারণ করেছিলেন বা কে দিয়েছিলেন? উত্তর মোহাম্মদ ইকবাল। পরেরটি দেখো, কখন গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 1931 সালে। পরেরটি, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়? তা মার্চ মাসের কথাই বলা হচ্ছে, 12ই মার্চ 1930। নেক্সট কোশ্চেন, বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? 1946। পরেরটি, নিম্নবর্গের ইতিহাস সম্পর্কিত অ্যানাদার রিজন 1999 বইটি কে লিখেছেন? জ্ঞান প্রকাশ। পরেরটি, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহরু। পরেরটি, 1979 সালে স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল 1903-8 বইটি কে লিখেছিলেন? সুমিত সরকার। পরেরটি, 1919 সালে ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কি ছিল? উত্তর হবে সাইমন কমিশন। পরেরটি, কেরালায় মন্দিরে প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল? উত্তর হবে অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশাধিকার দান। পরবর্তী দেখো, 1892 সালে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরেরটি দেখো, 1928 সালে কে নেহেরু রিপোর্ট তৈরি করেছিলেন? উত্তর হবে মতিলাল নেহেরু। পরেরটি, ভারতের লৌহ মানব হিসেবে কে পরিচিত ছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, কবে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? উত্তর 1920। পরেরটি, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড চেমসফোর্ড। সেট 2, এবার সেট 2-তে যে প্রশ্নগুলো এসছে দেখো, কোন মডেলের উপর ভিত্তি করে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? হরোড ডোমার মডেল। পরেরটি, 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়? সিরিল র্যাডক্লিফ। পরেরটি, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল? উত্তর হবে দ্বিতীয়। পরেরটি দেখো, টুয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি কে লেখেন? উত্তর জওহরলাল নেহরু। পরেরটি দেখো, কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? সেপ্টেম্বর 1961। পরেরটি, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। পরেরটি, ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে? 395টি। পরেরটি, কে ভারতীয় জাতীয়তাবাদের রাষ্ট্রগুরু হিসেবে পরিচিত? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরেরটি দেখো, কখন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? উত্তর হবে 1951 সালে। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, অরিজিন অফ ন্যাশনালিটিস অফ সাউথ এশিয়া 1998 বইটি কে লিখেছেন? C.A. বেইলি। পরেরটি, কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সাথে যুক্ত ছিলেন? আচার্য নরেন্দ্র দেব। শেষ প্রশ্ন, 1938 সালে কে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রকাশ শুরু করেন? উত্তর হবে জওহরলাল নেহরু। তো এখানে 12টি এবং আগের সেটে অর্থাৎ ফার্স্ট সেটের 20টি, মোট এই 32টি প্রশ্ন 2টি সেট মিলে এসেছে। সাধারণত 2টি সেটেই কোশ্চেন হচ্ছে। তোমরা এই 32টা প্রশ্ন সামনে রেখে পরীক্ষাটি দাও, তোমরা সব প্রশ্ন কমন পাবে। যদি 2-1টি প্রশ্ন কমন না পাও, গুগলে সার্চ করে তোমরা বাংলায় কিংবা ইংলিশে সার্চ করলে তার অ্যান্সার পেয়ে যাবে। এইভাবে তোমরা 20টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। নিশ্চিন্তে পরীক্ষা দাও। তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যে 2 সেট করে কোশ্চেন তারও আমি অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিয়ে দিয়েছি। ফোর্থ পেপারেরও 2 সেট কোশ্চেন অ্যাসাইনমেন্টের অ্যান্সার একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত এই ফার্স্ট সেকেন্ড এবং ফোর্থ পেপারের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।